দেখো সেন্টেন্সগুলো কমপ্লিট সেন্টেন্স অনেক সময় জেরান্ড দিয়ে বা পার্টিসিপল দিয়ে ইনফিনিটিভ আকারে শুরু হতে পারে। এখন আমরা তো আলাদা আলাদাভাবে জেরান্ড কি, পার্টিসিপল কি, ইনফিনিটিভ কি, এগুলো নিয়ে তো অনেক আগে থেকে খুব ভালো মতো আমাদের শেখা আছে, তাই না? তো ওই শেখার দিকে আর যাচ্ছি না, কিভাবে সেন্টেন্সগুলো পড়তে পারে সেগুলো বিষয়গুলোর দিকে আমরা একটু ফোকাস করি। যেমন যদি এরকম পড়ে পরীক্ষায়, সে এরকম বললো যে বাই ড্রিঙ্কিং মিল্ক, বাই ড্রিঙ্কিং মিল্ক রেগুলারলি, বাই ড্রিঙ্কিং মিল্ক রেগুলারলি, প্রতিদিন দুধ খেয়ে তুমি কি করতে পারো, ড্যাশ, প্রতিদিন দুধ পান করলে কি হতে পারে, ইউ ক্যান কিপ ইউর সেলফ ফিট, রাইট? কি হতে পারে, ইউ ক্যান, আরো অনেক হতে পারে, ইউ ক্যান কিপ ইউর সেলফ, ইউ ক্যান কিপ ইউর সেলফ ফিট, FIT ফিট, তাই না? আমি যে FIT রিড, তোমরা আবার দয়া করে এটা করো না প্লিজ, প্লিজ এটা করো না, অন্যরকম হয়ে যাবে কিন্তু। কি হবে, FIT ফিট, হ্যাঁ, বা বা ইউ ক্যান স্টে হেলদি, তুমি নিজেকে হেলদি করে রাখতে পারবে, এরকম অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে। তারপরে দেখো যদি এরকম বলি, এটাই কি উল্টা করে দিই যে উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, পানি খাবি, যাওয়ার সময় একটা মিষ্টি একটা পানি খেয়ে যাস। মিষ্টি খেয়ে ফেলছিস, খেয়ে ফেলছিস মিষ্টি, পানি নাই এখানে, না এই পানিটা দেওয়া যাবে না, এটা কয়েকদিনে হয়ে গেল, পরে খাস। বা উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান না করলে তুমি কি করবা, ইউ ক্যান, ইউ ক্যান ইভেন ডাই, তুমি মারাও যেতে পারো, তাই না? কি হতে পারে, ইউ ক্যান, তুমি মারা যেতে পারো। আচ্ছা যদি এখানে অর্ডার না দিয়ে মিল্ক করি তাহলে কি মরে যাবি? না, কি হবে, ইউ ক্যানট কিপ ইউর সেলফ ফিট, তাই না? তখন এবার কি হয়ে যাবে, ইউ কান্ট কিপ ইউর সেলফ ফিট, কিপ ইউর সেলফ ফিট। যদি এরকম বলি, ওয়াকিং এ লং ওয়ে, অনেক পথ হাঁটার পরে ড্যাশ, কি হবে, অনেকটা পথ হাঁটার পরে কমপ্লিট করে কি হবে, এটা আমি তোমাদের বোঝার জন্য লিখছি, এই ভুলটা হবে, খুবই হবে, এই জন্যই আমার হয়, মানে তোমাদের হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, ওয়াকিং আ লং ওয়ে, অনেক পথ হাঁটিয়া, কি হয়েছে, আমি তাকে খুঁজে পেয়েছিলাম, আই ফাউন্ড হার, আই ফাউন্ড হার, আমি তাকে খুঁজে পেয়েছিলাম। ওকে, দেখো টু রিড নিউজ পেপার, টু রিড নিউজ পেপার ডেইলি, প্রতিদিন নিউজ পেপার পড়া ড্যাশ, কি হবে, হ্যাঁ, টু রিড নিউজ পেপার ডেইলি ইজ মাই হবি, টু রিড নিউজ পেপার ডেইলি ইউ ক্যান এনরিচ ইউর সেলফ, নিজেকে সমৃদ্ধ করতে পারো, তাই না? ইউ ক্যান লার্ন অ্যাবাউট দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, অনেক কিছু হতে পারে, তাই না? টু রিড নিউজ পেপার ডেইলি ইজ মাই হবি, মিথ্যা কথাটা, মিথ্যা কথা। আচ্ছা এরকম আরো অনেক সেন্টেন্স লিখতে পারো ইচ্ছা মতো, এটা ডিপেন্ডস আর কি, তুমি কোন দিকে নিয়ে যেতে পারো। টু রিড নিউজ পেপার ডেইলি ইউ ক্যান এনরিচ ইউর সেলফ, তো নিজেকে সমৃদ্ধ করতে পারো, এটা একটা সুন্দর বাক্য হতে পারে। তো এইভাবে করেও আসলে কমপ্লিট সেন্টেন্স সেন্টেন্সগুলি পড়তে পারে। এখন ইনফিনিটিভ তো এভাবে শুরু হয়, আবার কিছু ইনফিনিটিভ আমরা জানি যে যখন এরা সেন্টেন্সের মাঝে থাকে তখন সাধারণত পারপাস বা উদ্দেশ্য বোঝাতে হয়, এরকম ইনফিনিটিভ ব্যবহার আরো আছে দেখবা। এটা হচ্ছে কি, ইন অর্ডার টু, আমরা জানি ইন অর্ডার টু মানে কি, উদ্দেশ্যে, উদ্দেশ্য বোঝাতে, হ্যাঁ, উদ্দেশ্য বোঝাতে। আবার শুধুই কি হতে পারে, টু ব্যবহৃত হতে পারে, হ্যাঁ, অথবা কি শুধুই টু ব্যবহৃত হতে পারে।
ওকে, কিভাবে দেখো, দেখো যে আই এম গোয়িং টু মার্কেট, আই অ্যাম গোয়িং টু মার্কেট, আমি মার্কেট যাচ্ছি, কেন যাচ্ছি, ইন ইন স্পেস অর্ডার, স্পেস টু, ইন অর্ডার টু মিট মাই ফ্রেন্ডস, মিট মাই ফ্রেন্ডস। ওকে, এবং এরা সাধারণত কি করে, সিম্পল সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করে, সিম্পল সেন্টেন্সকে, হ্যাঁ, ইন অর্ডার টু মিট। এখন তুমি চাইলে শুধু শুধু কি করতে পারতা, টু মিট মাই ফ্রেন্ডস করলেও কিন্তু সেন্টেন্সটা পরিপূর্ণতা পেয়ে যেত, কোনো সমস্যা হতো না। এখন এদেরকে রিপ্লেসে তুমি কি করতে পারো, সো দ্যাট, সো দ্যাট একই উদ্দেশ্য বোঝাইতে, হ্যাঁ, উদ্দেশ্য বোঝাতে, উদ্দেশ্য বোঝাতে। ওকে, তবে এটা আবার কি হবে, কমপ্লেক্স সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করবে, কমপ্লেক্স সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করবে। ওকে, যেমন আই অ্যাম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি, সো দ্যাট এই জন্য যে আই ক্যান মিট মাই ফ্রেন্ড, মিট মাই ফ্রেন্ডস, যাতে করে আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে পারি। ওকে, তাহলে এটার সাথে এটা একই রকম অর্থ দিচ্ছে, কিন্তু এটা সিম্পল সেন্টেন্স হচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে। এই হচ্ছে পার্থক্য। কোনটা ভাইয়া, এটা, এটা ইন অর্ডার টু মিট মাই ফ্রেন্ডস, আমি বলেছি ইন অর্ডার টু অথবা টু, ইন অর্ডার টু ইজ ইকুয়াল টু টু, ইন অর্ডার টু মানেও যা, টু মানেও এখানে তাই বোঝাচ্ছি। ঠিক আছে, হয়েছে তোলা সবাই এতটুকু। হুম, সো দ্যাট রেখেছি উদ্দেশ্য বোঝাতে, কমপ্লেক্স সেন্টেন্স হয়, আই এম গোয়িং টু মার্কেট সো দ্যাট আই ক্যান মিট মাই ফ্রেন্ডস। এটা এখন তোমাদের মনে আছে আমি তোদের অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব ক্লাসে টু ডট ডট টু করেছিলাম, মনে আছে? আর এটার রিপ্লেসমেন্ট হিসেবে গিয়েছিলাম সো ডট ডট দ্যাট। দুটোর মানে হচ্ছে কি, এতই ডট ডট যে, টু ডট টু কি হয়, সিম্পল সেন্টেন্স রিপ্রেজেন্ট করে, আর টু সো ডট ডট দ্যাট কমপ্লেক্স সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করে। এবং এটা নিয়ে মোটামুটি আমরা ডিটেল ক্লাস করেছি, হ্যাঁ, দ্য ম্যাথ ইজ টু হার্ড টু সলভ, এই সেন্টেন্স কেন ভুল, সবকিছু নিয়ে। তো এটা আমরা এগোচ্ছি না, লিখে না কমপ্লিটেড, completed in the class of adjective, in the class of adjective। এখন বলতে পারো ভাই আমরা অনেকে করনি, সমস্যা নাই, এটা গ্রুপেই সেভ করা আছে এই ক্লাসটা, যদি কেউ মিস করে থাকো গ্রুপে যে দেখে নিবা, কারণ এটা নিয়ে অনেকখানি, এটা নিয়ে প্রায় 15 থেকে 18 মিনিটের ক্লাস আছে, আমি আর টাইমটা ওয়েস্ট করতে যাচ্ছি না। ঠিক আছে, গ্রুপে যদি না বুঝো পরের দিন আমাকে প্রশ্ন করো, মোটামুটি বোঝার কথা, এটা নিয়ে একদম ডিটেইল ক্লাস দেওয়া আছে, ওই জন্য আমি এটার আর কি আগাচ্ছি না। তবে আমি বলেছিলাম এই যে পড়াগুলো পড়াচ্ছি, এই প্রত্যেকটা পড়া কোনো না কোনো ভাবে কোনো না কোনো টপিক কাজে লাগবে, এখন সেটা বুঝতেছো, কাজে লাগতেছে। হয়েছে এতটুকু খবর। এবার লেখো ইউজ অফ হোয়েন। ইউজ অফ হোয়েন, হোয়েনের ব্যবহার করো। হ্যাঁ, হোয়েনের আসলে অনেক রকম ব্যবহার আছে, তার মধ্যে আমি হোয়েন যদি সেন্টেন্সের প্রথম দিয়ে শুরু হয় তাহলে কেমন হবে, যে হোয়েনের একটা অংশ যদি দেখো, যে প্রেজেন্ট টেন্স, হোয়েন মতো জানি আমরা যখন, হোয়েনের একটা অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, হতে পারে এনি কাইন্ড অফ প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তী অংশ সাধারণত আমরা কি করি, প্রেজেন্ট ইনডিফিনিটে করি। আবার ফিউচার ইনডিফিনিট দিলেও অর্থের তেমন কোনো পরিবর্তন হবে না, মানে ওইরকমই অর্থ হবে। এই তো, এদের একটা অংশ যদি এমন হয় দেখো, যে ফিউচার ইনডিফিনিট আছে, পরবর্তী অংশ কি হয়ে যাবে, ফিউচার ইনডিফিনিটি হবে আবার।
ঠিক আছে। আবার এমন হতে পারে এদের একটা অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, তার পরবর্তী অংশ আবার কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিটই হবে। তবে একটা শর্ত আছে, এক্ষেত্রে সব সেন্টেন্সগুলি হোয়েন প্লাস এগুলো হবে, বুঝতে পেরেছো? দেন এটা গিয়ে শেষ হয়ে যাবে। যদি হোয়েন সেন্টেন্সের মাঝে বসে সেক্ষেত্রে আবার টেন্সের একটু পরিবর্তন দেখা যেতে পারে। আমি এটা পরে বলছি। দুই একটা যদি মিস যায় আমার ভেবে নিবা আমার রাইট ফর্ম ভার্বে পড়াবো। আমি একটা এক্সাম্পল দেখো, দেখো হোয়েন ইট ইজ এ রেইনি সিজন, কি হবে? হোয়েন ইট ইজ রেইনি সিজন ইট রেইনস। কি বলো? হ্যাঁ, ইটস রেন, ইট রেইনস। রেইনি সিজনের সময় কি হয়? বৃষ্টি হয়। এই তো আর কি। তার প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট হয়ে যাচ্ছে না? আচ্ছা, আগে লিখতে পারি এরকম যে হোয়েন ইউ উইল কাম ব্যাক, তুমি যখন ইউ উইল কাম ব্যাক, তুমি যখন when you will come back, তুমি যখন ফিরবে, the program the program will the program will begin, মানে এই অনুষ্ঠানটাও শুরু হবে। তাহলে ফিউচার থেকে আমরা কি করলাম? ফিউচারে করলাম। আবার তুমি এরকম করতে পারো, when he saw the police, when he saw the police কি হবে? he ran away। দেখো পাস্ট ছিল, রিপিটেড হয়েছে, খেয়াল করেছো? কিন্তু তোমাদের একটা বিষয় ক্লিয়ার করি, এই যে তোমাদের পাস্ট পারফেক্টের ব্যবহার আসলে কোথায় হয় জানো? ধরো অতীতকালে দুটি কাজই সম্পন্ন হয়ে গেছে, এই ক্ষেত্রে যে কাজটা আগে সম্পন্ন হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, হবে যদি পরে সম্পন্ন হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিটে। তবে হোয়েন দ্বারা যুক্ত হলে সাধারণত হোয়েনের আগে পাস্ট পারফেক্ট হয় আর হোয়েনের পরে পাস্ট ইনডিফিনিট হয়। যেমন আই হ্যাড ভিজিটেড দ্য প্লেস হোয়েন আই জয়েন্ড দ্য কোম্পানি, বুঝতে পারলে? তো হোয়েন যদি সেন্টেন্সের মাঝে ব্যবহৃত হয়ে যায় তখন এটা খেয়াল রাখবে যে হোয়েনের একটা অংশ যখন তুমি কি করবে, পাস্ট পারফেক্ট হবে, পরবর্তী অংশ সাধারণত। এখন তোমার কথা হলো তোমার তো একটা অংশ দেওয়াই থাকবে ভাই, তাই না? কমপ্লিটিং এ পরবর্তী তুমি ইজিলি পাবো। যদি দেখো কোন একটা সেন্টেন্স আমি তোকে পাস্ট প্লাস দিয়ে করাইছি, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখছো সেটা কি হয়ে গেছে, একটা অংশ পাস্ট পারফেক্ট হয়ে গেছে। খুব সিম্পল, জীবনেও দুটো ক্লজ পাস্ট পারফেক্ট হবে না, বুঝছো? হয় একটা পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট হবে, অথবা একটা পাস্ট ইনডিফিনিট একটা পাস্ট পারফেক্ট হবে। এটা খুব স্বাভাবিক। তবে হোয়েনের ক্ষেত্রে এটা করতে পারো, দুটোই করতে পারো, সমস্যা হবে না টেন্স রিলেটেড। ওকে, এই গেল হোয়েন নিয়ে। সবচেয়ে ঝামেলা যেটা ব্যাপার হচ্ছে বিফোর এন্ড আফটার নিয়ে। এবার তোমরা লিখো ইউজ অফ বিফোর এন্ড আফটার। লিখেছো ইউজ অফ বিফোর এন্ড আফটার। তো বিফোর এন্ড আফটার ব্যবহার আমরা মোটামুটি সবাই জানি, যে আমরা জানি বিফোর মানে পূর্বে, তাই তার আমরা কি করি, হ্যাড প্লাস ভি থ্রি, আর আফটার মানে পরে তা হ্যাড প্লাস ভি থ্রি। ভাই এটার বাইরেও কিন্তু ব্যবহার আছে এদের। এদের ব্যবহারগুলো কি কি বলি? প্রথমে লিখো ফিউচার টেন্সের ক্ষেত্রে লিখো ফিউচার টেন্সের, ফিউচার টেন্সের ক্ষেত্রে বিফোর অ্যান্ড আফটারের ব্যবহার, ঠিক আছে? ফিউচার টেন্সের ক্ষেত্রে বিফোর অ্যান্ড আফটারের ব্যবহার কেমন হবে দেখো। যেহেতু আমি ফিউচার টেন্সের কথা বলছি, সো প্রথমে লিখো ফিউচার ইনডিফিনিট, অথবা ফিউচার পারফেক্ট, দুটোই হতে পারে। অ্যান্ড এই টাইপের টেন্স যুক্ত সেন্টেন্সগুলো যদি বিফোর দ্বারা যুক্ত হয় তাহলে বিফোরের পরবর্তী অংশ কি হবে জানো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। পরবর্তী অংশ কি হয়ে যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে,
এবার যদি আফটারের ক্ষেত্রে বলি, প্রথমটাই দিবা ফিউচার ইনডিফিনিট, অ্যান্ড তারপরে যে আফটার দিয়ে সেন্টেন্স যুক্ত হয়, এটা এক্ষেত্রে আফটার সেন্টেন্সের প্রথমে থাকতে পারে, সেন্টেন্সের শেষেও থাকতে পারে। হ্যাঁ, আফটার প্লাস হচ্ছে তোমার এটাকে প্রেজেন্ট পারফেক্টে করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট। ওকে, সো এটা আমরা একটা এক্সাম্পল জানতে পারি এভাবে যে উই উইল রিচ দ্য স্টেশন। হ্যাঁ, আমরা স্টেশনে পৌঁছবো। অথবা তুমি যেটা এটা কি করতে পারো, উই উইল হ্যাভ রিচড দ্য স্টেশন, কোনো সমস্যা নেই। প্লাস তুমি একটা বিফোর যুক্ত করতে পারো এখানে, বিফোর দ্য ট্রেন। কি হবে, লিভস। বিফোর দ্য ট্রেন কি হবে, লিভস। খেয়াল করছো পরবর্তী অংশে কি হয়ে গেছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে। ওকে, না ভাইয়া শুধু ফিউচার ইনডিফিনিট হয়, বিফোর আগে ফিউচার পারফেক্ট হয়। আচ্ছা, এইবার আমরা একটু আফটার দ্য এক্সাম্পল দিতে পারি। উই উইল রিচ দ্য স্টেশন after the train has left। বুঝতে পারলে, after the train has left। ওকে, মনে থাকবে লাইনা, মনে থাকবে। এবার লিখো পাস্ট টেন্সের ক্ষেত্রে। এবার লিখো পাস্ট টেন্সের ক্ষেত্রে এরা কেমন আচরণ করবে। আমি এটাকে এখানে লিখছি, পাস্ট টেন্সের ক্ষেত্রে এরা কেমন আচরণ করবে। প্রথমে লিখবে হ্যাড প্লাস V3 প্লাস B4, যেটা আমরা জানতাম আগে থেকে, প্লাস V2। আফটারের ক্ষেত্রে রিভার্স হয়ে যে আগে V2 দেন আফটার প্লাস হ্যাড প্লাস V3। তো এটাকে এভাবে মনে রেখেছে কি জানো, বিফোর মানে পূর্বে, তাই এর পূর্বে হ্যাড প্লাস V3, আফটার মানে পরে, তাই এর পরে হ্যাড প্লাস V3। সো এটা হ্যাড প্লাস V3 প্লাস B4 প্লাস V2 প্লাস আফটার প্লাস হ্যাড প্লাস V3। আমরা সেম এক্সাম্পলে যেতে পারি একইভাবে যে we had reached the station before the train left। পারি যে we reached the station after the train had left। ওকে, মনে থাকলেই হয়। হ্যাঁ, লিখছো তো ভালোই, ট্রাই করো। তোমরা তো আসলে 10 এসএসসি তে ছিল না তোমাদের পরিপূর্ণ কমপ্লিটলি ছিল না তোমাদের। এইগুলো বুঝতে পেরেছো? এনি কোয়েশ্চেন এখান থেকে আমি কয়টা পরীক্ষা করতে দেই, দেখি পারো কিনা। বাংলা দিব, ইংলিশে ট্রান্সলেট করতে হবে। কি অন্য সব প্যাসেজ আকারে পড়ে। ধরো প্রথমেই একটা বাক্য লাগাই দিবে, এমন হয়তো দুটো বাক্য লাগবে, দেন তোমাকে ড্যাশ দিয়ে দিবে। মানে কনটেক্সট অনুযায়ী পড়তে পারে, আবার সরাসরি ব্রোকেন ভাবে পড়তে পারে, দুভাবেই পড়তে পারে, দুভাবে এসছে বোর্ড কোয়েশ্চেনে।
তুমি বই খুলে দেখো কিভাবে এসছে। তো এটা বেশি কঠিন যদি কনটেক্সট নিয়ে দেয়, ওরা যা চাইবে তোমাকে তাই দিতে হবে, ওর বাইরে তুমি কিছু দিতে পারবে না। আচ্ছা, এতটুকু হয়েছে। এবার আমি কটা বাংলা বলছি, বাংলাগুলো তুলো। কিনো হয়নি লিখা? হয়েছে? শেষ? আচ্ছা, তাহলে এবার শুরু করো। আমি কটা বাংলা এক্সাম্পল দিই, লিখো। বাবা আসার পূর্বে আমি ঘুমিয়ে পড়েছিলাম। লিখো, বাবা আসার পূর্বে আমি ঘুমিয়ে পড়েছিলাম। দ্রুত লিখবে, বাবা আসার পূর্বে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, এবার 2 নম্বর লিখো, বাবা আসার পূর্বে আমি ঘুমিয়ে পড়বো। হয়েছে? 3 নম্বর লিখো, তুমি আসার পরে আমি গ্রামে গিয়েছিলাম। তুমি আসার পরে আমি গ্রামে গিয়েছিলাম। হয়েছে? তুমি আসার পরে আমি গ্রামে গিয়েছিলাম। হয়েছে? তারপর লিখো, তুমি আসার পূর্বে আমি গ্রামে যাব। তুমি আসার পূর্বে আমি গ্রামে যাব। আসার পূর্বে আমি গ্রামে যাব। হয়েছে? কটা লিখেছো? 4টা, তাই না? আর লিখো, রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল। আজি বলতে ডাক্তারকে রোগীকে মেরে ফেলছে, আমি ডাক্তারকে মারতেই পারি। লিখো, রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল। গেল বা গিয়েছিল, ফার্স্ট চান্স। রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল। হতে পারে না এমন? কেন? ডাক্তারকে মরা নিষেধ? এবার 6 নম্বর লিখো, রোগী আসার পরে ডাক্তার মারা গেল। রোগী আসার পরে ডাক্তার মারা গেল। রোগী আসার পরে ডাক্তার মারা গিয়েছিল বা গেল। লিখেছো? এবার এই 6টা সুন্দর করে এই স্ট্রাকচার গুলো আমি মেশাইনি, এই স্ট্রাকচার গুলো বুঝে বুঝে 6টা ট্রান্সলেট করবে, আমি দেখবো খাতা। দেখো, বাবা আসার পূর্বে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কোন কাজটা আগে করেছো? ঘুমিয়ে পড়ার কাজটা আগে করেছো, তাহলে সেটাকে আগে দাও। তাহলে কি হবে? আই হ্যাড স্লেপ্ট বিফোর ফাদার রিচড। কাম হবে, কোনো সমস্যা? পৌঁছানোর পূর্বে, আসার আগে, বোথ আর রাইট, কোনো সমস্যা? কোনো সমস্যা নাই ভাইয়া। বাবা তো তোমারই বাবা, এটা অন্য কারো বাবা না। এটাকে মাইটাকে আমি একটু সাইলেন্ট করে রেখেছি এই জন্য। বাবা আসার পূর্বে আমি ঘুমিয়ে পড়বো। প্রথমত যখন বিফোর আফটার ব্যবহার দেখবে, খেয়াল করবে এটা ফিউচারে বোঝাচ্ছে নাকি পাস্টে বোঝাচ্ছে। যেহেতু ঘুমিয়ে পড়বো ফিউচারে বোঝাচ্ছে, সো আমি এখানে আবার পূর্বে আছে, বিফোরের ব্যবহার ফিউচারে। তাহলে কি, আই উইল স্লিপ বিফোর ফাদার কামস বা বিফোর ফাদার রিচেস। কি যদি মনে করে আই উইল হ্যাভ স্লেপ্ট, বরং আই উইল হ্যাভ স্লেপ্ট ফিউচার পারফেক্টের ব্যবহারটাই বেশি প্রচলিত। ঠিক আছে? তাহলে আই উইল স্লিপ অথবা আই উইল হ্যাভ স্লেপ্ট বিফোর মাই ফাদার বা বিফোর ফাদার কামস অথবা রিচেস। তুমি আসার পরে আমি গ্রামে গিয়েছিলাম, আফটারের ব্যবহার এবং কি পাস্ট টেন্সের ব্যবহার, রাইট? তাহলে কি হবে? আই ওয়েন্ট টু ভিলেজ আফটার ইউ হ্যাড রিচড, বা তুমি আসার পরে আফটার ইউ হ্যাড কাম। ঠিক আছে? আশা দিয়েছো তো তুমি এটা কামই কইরো, পৌঁছানো তো বলিনি। ঠিক আছে, ওই ভাবানুবাদ করলে একই চলে আসে।
বাট কাম ইউজ করার চেষ্টা করবে। যেমন হ্যাঁ আমি তাই বলছি, আই ওয়ান্ট টু ভিলেজই হবে। হ্যাঁ যাবে না, করতেই হবে। হ্যাঁ আই ওয়েন্ট ভিলেজ না, আই ওয়েন্ট টু ভিলেজ। তুমি আসার পূর্বে আমি গ্রামে যাব, তুমি আসার পূর্বে আমি গ্রামে যাব, যাব ফিউচার টেন্সে এবং পূর্বে কার বিফোরের ব্যবহার এসছে, তাহলে কি আই উইল গো টু ভিলেজ অথবা আই উইল হ্যাভ গান টু ভিলেজ বিফোর ইউ কাম। এই রিচেস করছস কেন? বিফোর ইউ কাম, বিফোর ইউ রিচ। রোগী আসার পূর্বে ডাক্তার মারা গেল, কোন কাজটা? ডাক্তার মারা যাওয়ার কাজটা আগে হয়েছে না? কি দ্য ডাক্তার হ্যাড ডাইড বিফোর দ্য পেশেন্ট রিচড কাম। তুই সবসময় রিচ দিছিস কেন? কামও তো করতে পারছিস সবসময় না, খালি ভাল লাগছে। রোগী আসার পরে, রোগী আসার পরে ডাক্তার মারা গেল, দ্য ডক্টর ডাইড আফটার দ্য পেশেন্ট হ্যাড কাম। গুড, হয়েছে সবগুলো। এবার লিখো সিন্সের ব্যবহার। আগে আমি বলে দিচ্ছি, কারো কোনো সমস্যা হচ্ছে বুঝতে চাইলে জিজ্ঞাসা করতে পারো। তন্ময় ওকে, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ এই যে বিফোর আগে হ্যাড প্লাস ভি3 হলে বিফোরের পরে কি হয়ে যাবে? ভি2 হবে, কেম হবে। হ্যাঁ ওই যে নিয়মের বাইরে তো হবে না, যদি আমি ভুলে থাকি ভুল তাহলে হয়তো ভুল বলছি, বাট নিয়ম তো ওইটাই, বিফোরের আগে হ্যাড প্লাস ভি3 হলে বিফোরের পরে ভি2ই হবে। ওকে আচ্ছা লিখো, লিখো লিখো অ্যাজ কমা সিন্স কমা বিকজ, বিকজ না বিকজ, হ্যাঁ বিকজ বললো না আবার। আচ্ছা তো এগুলোর মিনিং কি দাঁড়াচ্ছে? এরা যদি সেন্টেন্সের প্রথমে বসে, এরা যদি সেন্টেন্সের প্রথমে বসে, ঠিক আছে, এতে তখন এদের মানে হবে কি জানো? যেহেতু। মিনিং দাঁড়াবে কি? যেহেতু। আর এই যদি সেন্টেন্সের মাঝে বসে তখন এদের মানে দাঁড়াবে হচ্ছে কারণ। এদের মিনিং দাঁড়াবে কি? কারণ। ঠিক আছে, তবে এদের কিছু ব্যাপার আছে, এরা সাধারণত দুটো করে ক্লজকে যুক্ত করে। এদের একটা ক্লজ যদি তোমার হচ্ছে একটু নেগেটিভ এক্সপ্রেশনে থাকে, তাহলে পরের ক্লজটাও নেগেটিভ ফলাফল দিবে। নেগেটিভ কারণ হলে নেগেটিভ ফলাফল, আর পজিটিভ কারণ হলে পজিটিভ ফলাফল দিবে। কিভাবে? তো টেন্সের ক্ষেত্রে বলি, টেন্সের ক্ষেত্রে অর্থপূর্ণ একটা টেন্স ব্যবহৃত হবে। পাস্ট থাকলে পাস্ট, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট হতে পারে, আর ফিউচারে হতে পারে। কিভাবে বলি দেখো, অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে কি ছিল? অসুস্থ ছিল, তাই সে কি ছিল? হি ওয়াজ অ্যাবসেন্ট, হি ওয়াজ, তাই সে অনুপস্থিত ছিল। তুমি চাইলে এটাকে এভাবে করতে পারো, আগেই ফলাফল দিতে পারো, পরে কারণ দিতে পারো। হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল। অ্যাজ, তুমি এখানে চাইলে সিন্স ব্যবহার করতে পারো, তুমি চাইলে এখানে বিকজও ব্যবহার করতে পারো, এখানেও তাই। সো হি ওয়াজ অ্যাবসেন্ট অ্যাজ সিন্স বিকজ হি ওয়াজ ইল। ঠিক আছে? আচ্ছা যদি তুমি এভাবে বলি যে সিন্স, সিন্স হি স্টাডিড হার্ড, যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল বা খুব ভালো করে পড়ালেখা করেছিল, তাহলে কি হবে? হি পাস্ট, হি পাস্ট ইন দ্য এক্সাম। তুমি এবার খেয়াল করো, স্টাডিড হার্ড পজিটিভ সেন্সে আছে, তাই এটাও পজিটিভ, পজিটিভ কারণ তাই পজিটিভ ফলাফল হয়েছে। ঠিক আছে? ওকে আচ্ছা এবার দেখো, যদি এমন হয় যে সিন্সের কোনো মিনিংই আসে নাই, মানে সিন্সের মানে যখনও বোঝা, সরি সিন্সের মানে তোমার কারণও বোঝাচ্ছে না, যেহেতু বোঝাচ্ছে না, জাস্ট সিন্স একটা সময়কে নির্দেশ করছে। হ্যাঁ জাস্ট কোনো একটা সময়কে যদি নির্দেশ করে, তাহলে সিন্স কেমন আচরণ করবে জানো? সিন্সের একটা ক্লজ যদি তোমার হচ্ছে প্রেজেন্টে হয়, প্রেজেন্ট মিন্স এনি কাইন্ড অফ প্রেজেন্ট, হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট, হতে পারে প্রেজেন্ট পারফেক্ট, হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে তার পরবর্তী অংশ কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট হবে। এটা কিন্তু ফিক্সড যে পাস্ট ইনডিফিনিট। ওকে, এন্ড এদের একটা অংশ যদি কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়,
সেক্ষেত্রে পরবর্তী অংশ কি হয়ে যাবে, পাস্ট পারফেক্টে হবে। এইটাও ফিক্সড। ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি, ইটস। এটা মানে কি নুসরাত বলতো, এটা মানে কি? ইট হ্যাজ তো হতে পারে, এটা মানে ইট ইজ নাকি ইট হ্যাজ, এটা ডিপেন্ড করে পরবর্তী ভার্বের উপর, তাই না? যেরকম করি তাহলে বাট কি ঠিক আছে, হ্যাজ, ইট হ্যাজ বিন আ লং টাইম, এ লং টাইম ড্যাশ, এ লং টাইম সিন্স, কমা হবে না, সিন্স, ইট হ্যাজ বিন লং টাইম সিন্স ড্যাশ, কি হবে তাহলে? ছোটবেলা সিন্স উই মেট, জাতীয় সেন্টেন্স, সিন্স উই মেট ইচ আদার, ভাই বাদ দে অন্য কিছু বল, কি হবে? নিরিবিলি ক্ষেত্রে এটা যায় ভালো। ইট হ্যাজ বিন লং টাইম সিন্স উই ওয়েন্ট টু আওয়ার কলেজ, সিন্স উই ওয়েন্ট টু আওয়ার কলেজ, যখন আমরা কলেজে গিয়েছিলাম। তুমি চাইলে এটাকে চেঞ্জ করে সিন্স উই ভিজিটেড দ্য প্লেস করতে পারো, সিন্স উই ভিজিটেড দ্য প্লেস। আবার এটা ইটস না হয়ে যদি এরকম হয়ে যায়, ইট ওয়াজ আ লং টাইম, ইট ওয়াজ আ লং টাইম, তাহলে কি হয়ে যাবে, সিন্স, তখন আবার পাস্ট পারফেক্ট, সিন্স উই হ্যাড, সিন্স উই হ্যাড visited the place। খেয়াল করছো, এটা পাস্টে হয়েছে বলে কি হয়ে গেছে, এটা পাস্ট পারফেক্ট। and that's all for today।